আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমরা শবে বরাত অতিবাহিত করলাম। তার মানে বোঝা যাচ্ছে যে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস আমাদের খুবই সন্নিকটে। তো পবিত্র রমজান মাস ইবাদতের মাস, সংযমের মাস। সেই সাথে পবিত্র রমজান মাস হচ্ছে সুগন্ধি ব্যবহারের জন্য অন্যতম সুইটেবল একটি মাস। কারণ সুগন্ধির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জড়িত। এবং আমরা জানি যে রমজান মাসে প্রত্যেকটি ভালো উদ্দেশ্যে করা আমল বা সুন্নত জিন্দা করার জন্য আমল সওয়াবের কাজ হয়। তো রমজান মাসের ফ্রেগরেন্স রুটিন নিয়ে আমি বেশ কিছুদিন ধরে একটি ভিডিও বানাতে চাচ্ছিলাম। তো আমি দুইটা ভিডিও বানাবো, এটা পার্ট ওয়ান বলতে পারেন। তো রমজান মাসের ফ্রেগরেন্স রুটিন এক একজনের এক এক রকম। যারা পারফিউম ইউজার তারা পারফিউম ইউজ করেন, যারা আতর ইউজার তারা আতর ইউজ করেন। তো আমি বেসিক্যালি আতর পারফিউম দুটোই একসাথে বর্তমানে ইউজ করছি। তো আমার এক্ষেত্রে একটা মিক্স ইউজেজ হবে। তো এবারের রমজান মাসটি এমন একটি সময় বা বছরের এমন একটি সময় আসছে যে যখন আমরা এক্সপেক্ট করতে পারি যে গরম, অতিরিক্ত গরম থাকবে না বা শীতকালের মতো অতিরিক্ত ঠান্ডাও থাকবে না, মোটামুটি একটি আরামদায়ক নাতিশীতোষ্ণ ওয়েদার থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে বা দুপুর বিকাল পর্যন্ত মোটামুটি ভালোই রোদ থাকে, বাট বিকাল থেকে সন্ধ্যা দেন ভোর রাত পর্যন্ত একটি আরামদায়ক শীতল ওয়েদার থাকে। তো আবহাওয়াবিদদের মতে এবার সবাই এক্সপেক্ট করছে যে পুরো রমজান মাসে এরকম ওয়েদার থাকতে পারে, গরম থাকবে না, বাট কয়েকদিন একটু ঝড় বৃষ্টি বা কালবৈশাখী আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। ওকে, তো রমজান মাসের ফ্রেগনেন্স রুটিনে আমি শুরুতে আতর নিয়ে বা পারফিউম অয়েল নিয়ে কথা বলবো। তো পারফিউম অয়েল তো বিভিন্ন রকমের রয়েছে। তো রমজান মাসে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আমি কিছু এক্সপ্লেনেশন সহ কারণ বলবো যে আপনি কোন সময় কি টাইপের পারফিউম অয়েল বা সুগন্ধি ব্যবহার করবেন। সরি। তো আমরা যদি দিনের শুরু করি তাহলে দিনের শুরুটা হচ্ছে ফজরের নামাজ দিয়ে। তো ফজরের নামাজের সময় বেসিক্যালি রমজান মাসে সবাই সাহারির পর মোটামুটি একটু মুড ফ্রেশ থাকে, ভরপেট অবস্থা থাকে। তো যা বলতে গেলে যে বিরক্তি বা মনে ইরিটেশনটা একটু কম থাকে। তো ফজরের সময় আমরা রেকমেন্ড করব যে আপনি আপনার ইচ্ছা মতো ভালো মানের সুগন্ধি ব্যবহার করুন। সেটা মিক্স হতে পারে, সেটা উড হতে পারে, সেটা যে কোনো কম্বিনেশন হতে পারে, সেটি পারফিউম হতে পারে। সুগন্ধির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাকে একজন বলেছিলেন যে আহ, যেটা নিজের কাছে সুগন্ধি বা নিজের কাছে গ্রান ভালো লাগে, বাট আশেপাশের লোকের কাছে যেই গ্রানটি ভালো লাগে না বা অডিয়েন্সের কাছে যে গ্রানটি ভালো লাগে না, সেই ধরনের সুগন্ধি অ্যাকচুয়ালি অ্যাভয়েড করাই উচিত। কারণ আমার গায়ে দেওয়া সুগন্ধিটি যদি আরেকজনের বিরক্তির কারণ হয় বা আরেকজনের নাক ছিটকানোর কারণ হয়, তাহলে আমি সেটিকে সুগন্ধির কাতারে ফেলতে নারাজ। তো অনেকেই আছেন, অনেক ভাইরে আছেন যে খুবই কড়া উদ ইউজ করেন, খুব কড়া র মাস্ক ইউজ করেন। হয়তো আমাদের বা যারা ইউজার তাদের কাছে এসবে নাক অভ্যস্ত, বাট যারা আতর বা পারফিউম ইউজ করেন না বা 99% মানুষের কাছে কিন্তু এগুলো কটু। যে নতুন ইউজার বা যাদের কাছে যারা অতটা পারফিউম ইউজ করে না, এগুলোর কাছে তাদের কাছে অনেকটা কটু গন্ধের। যেমন আমার মনে আছে, আমি একদিন রমজান মাসে আসরের নামাজের সময় বেশ ভালো একটি ডিয়ার মাস্কের ব্লেন্ড কাপড়ে লাগিয়ে মসজিদে গিয়েছিলাম। তো আমি সামনের কাতারে দাঁড়িয়েছি। তো আমার পাশের লোকটি স্পষ্ট একটি বিরক্তি প্রকাশ করলেন। তো তখন আমি দেখলাম যে নামাজের বেশ কিছু সময় বাকি আছে। তো আমি বাসায় গিয়ে জামাটি চেঞ্জ করে আরেকটি সুগন্ধি লাগিয়ে দেন আমি মসজিদে গিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার গায়ে দেওয়া সুগন্ধিটি হয়তো আমার কাছে ভালো লাগছে, কিন্তু যদি এটা পাশের অন্য লোকদের জন্য বিরক্তি বা নাক ছিটকানোর কারণ হয়ে দাঁড়ায়, তা সেটা আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো সুগন্ধি সিলেকশনের ক্ষেত্রে স্পেশালি রমজান মাসে, কারণ রমজান মাসে সবাই একটি আমলের মুডে থাকে। যত সময় যায় বা জোহরের পর থেকে পেটের মধ্যে একটু ক্ষুধা আসে, মানুষের মনে ক্লান্তি একটু ভর করে এবং মন একটু ইরিটেটেড হয়ে যায় আসরের সময়। ইফতারের আগ মুহূর্তে কিন্তু মোটামুটি মানুষের ক্লান্তি বা ক্ষুধা সর্বোচ্চ পর্যায়ে থাকে। রমজানের প্রেক্ষাপটে বলছি। তো সেই সময় অ্যাকচুয়ালি আপনি আপনার গায়ে দেওয়া সুগন্ধিটি যদি আরেকজনের কৌতুক নাক ছিটকানো বা বিরক্তি বা মাথা ব্যথার কারণ যদি হয়, তাহলে আমি বলবো যে প্লিজ আপনি ওই সময়ের জন্য সেই সুগন্ধিটি অ্যাভয়েড করুন। হ্যাঁ, আপনি ফজরের সময় ভালো আপনার মন মতো সুগন্ধি দিতে পারেন। জোহরের নামাজের সময়
ইউজ করবেন, যেহেতু রোদ আছে বা গরম বা দুপুরের সময় রোদ থাকতে পারে, তো একটু লাইট, একটু সিট্রাসি, একটু গ্রিন বা একটু ফ্রেশ টাইপের পারফিউম বা পারফিউম অয়েলগুলো ইউজ করতে। এমন কোনো পারফিউম ইউজ করবেন না যেটার মধ্যে খুবই কড়া অ্যালকোহলিক ব্লাস্ট থাকে, এমন কোনো পারফিউম ইউজ করবেন না যে যেটির নোটের মধ্যে এমন কিছু ইন্ট্রিগিং ফ্যাক্টর থাকে যেটি অন্যের কাছে কটু হতে পারে। দেন আসরের নামাজের সময় আমার রেকমেন্ডেশন হচ্ছে সবচেয়ে লাইট বা সবচেয়ে ফ্রেশ এই ধাঁচের পারফিউম বা পারফিউম অয়েলগুলো ব্যবহার করা, কারণ এখানে উড, মাস্ক, যারা নন ইউজার বা ম্যাক্সিমাম লোক, তারপর ধরেন আপনি রমজান মাসে মসজিদে যাচ্ছেন, তো মসজিদে কিন্তু নানা এজের অডিয়েন্স থাকে, মুরব্বী থাকছে, বাচ্চা থাকছে, আমাদের এজের লোক থাকছে, মিডল এজের লোক থাকছে। তো সবার কথা চিন্তা করে আপনি রমজান মাসে বিশেষ করে আসরের সময় সুগন্ধি সিলেকশনটি করবেন, আপনার ওই সুগন্ধিটি যাতে অন্যের বিরক্তির কারণ না হয়। আসরের সময় আমি আবারও বলছি যে ডক্টর, এটা আমরা বুঝতে পারি যে আসরের সময় রোজা ভাঙ্গার ঠিক আগের বেলায় বেসিক্যালি মানুষের তখন একটু ক্ষুধা থাকে, একটু ক্লান্তি থাকে, মন মেজাজ একটু ইরিটেটেড থাকে, সেই সময় অ্যাকচুয়ালি সুগন্ধিটি আপনার ভালো হতে হবে। দেন মাগরিবের পরে আপনি ইফতারের পরে, মাগরিবের পর, হ্যাঁ, তখন সন্ধ্যা হবে, একটু ঠান্ডা আবহাওয়া থাকবে, তখন আপনি বোল্ড, ডার্ক, তারপরে হচ্ছে একটু কড়া যে সুগন্ধি আপনার পছন্দ ইউজ করতে পারেন। আর তারাবির সময় অ্যাকচুয়ালি বলতে গেলে লম্বা সময় তারাবিতে থাকতে হয়, তা আপনার মনোযোগ যে সুগন্ধিটি ধরে রাখতে পারবে, বা আপনি মনে করেন যে সুগন্ধিটি গায়ে দিলে আপনার মনোযোগ থাকবে নামাজে, বা বেসিক্যালি আপনার মধ্যে একটু এবাদতে আগ্রহ কাজ করবে, আপনি তারাবির সময় সেই সুগন্ধিটি ইউজ করুন। তো ইউজুয়ালি এমনভাবে ইউজ করবেন না যেটি খুবই ওভারপাওয়ারিং হয়ে যায়, খুবই লাউড প্রজেকশন করে, খুবই লাউডভাবে ছড়ায়, এরকম সুগন্ধি রমজান মাসে ইউজ করবেন না, কারণ আপনার দেখা গেছে আপনার পাশে যারা আছে তাদের কাছে জিনিসটি খুবই কড়া হতে পারে। রমজান মাসে আপনি নিজের ব্যবহারের জন্য নিজে গ্রান পান, প্লাস যদি ভালো গ্রান হয়, মিষ্টি গ্রান হয়, তাহলে আপনি আশেপাশের লোকদের শুকানোর জন্য বেশি করে ইউজ করতে পারেন। তো রমজান মাসে দেখা গেছে আমি এবার পারফিউম ইউজ করব, পারফিউম অয়েল ইউজ করব। তা আমি এক্সাম্পল হিসেবে আমি 2-3টা পারফিউম নিয়ে আসছি। সো এটা হচ্ছে পেটিট মোরেনো বা আর্টিসান দীক্ষিতের একটি ইন্ডিয়ান হাউস মেডিটেশন মিস্ট। আপনি নামটা দেখে ইন্ট্রিগিং, মেডিটেশন মিস্ট মানে এটি একটি কাম, একটি কুল এনভায়রনমেন্ট একটি ক্রিয়েট করবে। এতে আপনার একটু গ্রিন, একটু ফ্রেশ, হালকা সিট্রাসি, একটু অ্যাম্বারি টাইপের একটু ভারিকি নোটগুলো রয়েছে। তো আমি পরশুদিন আমাদের মেহেকেরওদার তামজিদ আহমেদ ভাইয়ের কাছ থেকে এটি ডেলিভারি পেয়েছি। ব্যস্ততার কারণে পোস্ট দেওয়া হয়নি, আমি এগুলোর ব্যাপারে আলাদা ইন্ডিভিজুয়ালি পোস্ট দিব। তো এটি আমার কাছে ইউজ করে বেশ ভালো লেগেছে। আমি ডিসাইড করেছি যে রমজান মাসে অন্যান্য পারফিউম বা পারফিউম অয়েলের পাশাপাশি আমি এটিকে ব্যবহার করব। সেকেন্ড হচ্ছে খুবই সুন্দর, খুবই চমৎকার ফ্লোরাল ফ্রুটি ফ্রেশ একটি পারফিউম অয়েল, সেটি হচ্ছে আপনার আব্দুল সামাদ আল কোরাইশির হালা ডিসেম্বর। অনেকেই এই পারফিউম বা পারফিউম অয়েলটি বিশেষ করে অয়েল ভার্সনটির সাথে পরিচিত আছেন। তা আমি এই চমৎকার পারফিউম ভার্সনটি নিয়েছি মোহাম্মদ ইয়াতর হাউস থেকে। এটি আমি রমজান মাসে ইউজ করব। এটি খুবই ফ্রেশ একটি ফ্রুটি ফ্লোরাল ধাঁচের পারফিউম অয়েল। এতে এমন কোনো নোট নেই যেগুলো অ্যাকচুয়ালি আশেপাশের মানুষের বিরক্তি ক্রিয়েট করবে, বা এতে এমন কোনো নোট নেই যে যেগুলোর কারণে আশেপাশের মানুষ বলবে যে দিস ইজ ওভার পাওয়ারিং বা এটা তাদের কাছে কটু লাগছে, লাইক দিস। তো হালা ডিসেম্বর আমি রমজান মাসে বেশ কয়েকবারই ইউজ করব। আর থার্ড হচ্ছে যে আগের হাউসটি যেটা বললাম যে পেটিট মোরেনো বা আর্টিসান ডিক্সিটের থুমরি। তা থুমরির ব্যাপারে আমার একটাই কমপ্লিমেন্ট যে আমি থুমরিটা শোকার পরে এটা যে কয়জনই শুকেছে ভালো বলেছে, এবং এটিকে একটি মুড আপলিফটিং সেন্ট বলেছে। শবে বরাতের দিন গত পরশু দিন, না গত গত পরশু দিন, হ্যাঁ, শবে বরাতে ছুটি ছিল, তো ওই দিন আমি রোজা রেখেছিলাম, বাট এই পারফিউমটা আমি বিকালে দুপুরে ব্যবহার করেছি। তো এটি আমার কাছে বা আশেপাশে কারো কাছে বিরক্তিকর মনে হয়নি, উল্টা আমি বেশ কয়েকটি কমপ্লিমেন্ট পেয়েছি। এটার মধ্যে আপনার খুবই চমৎকার কিছু ফ্রেশ এবং বোল্ড কিছু রোজের নোট রয়েছে। এখানে খুবই চমৎকার একটা ব্ল্যাক টার্মারিক বা কাঁচা কালো হলুদের একটি নোট রয়েছে, যেটি শুনতে ইন্টারেস্টিং এবং এর গ্রান্ডটি খুবই চমৎকার। এটি এই পারফিউমের সেলিং পয়েন্ট হতে পারে এই রোজের সাথে ব্ল্যাক টার্মারিক নোটটি। এবং এই থুমরির ব্যাপারে একটাই কমপ্লিমেন্ট যে এটি একটি মুড আপলিফটিং এবং একটি ইউফোরিয়া ক্রিয়েট করে এমন একটি পারফিউম বা পারফিউম এই সেন্ট। তো রমজান মাসে আমি এটিকে ব্যবহার করব। এছাড়া আমি পবিত্র রমজান মাসের জন্য বেশ কয়েকটি রেকমেন্ডেশন দিচ্ছি। আমাদের সঞ্জয় পারফিউমস বা এজে ফ্রেগনেন্সের দুই ভাই, তারা খুব চমৎকার একটি রাউদা ব্লেন্ড সেল করেন।
জিনিসটি চিপ বা জিনিসটি কিন্তু অত দাম না, বাট সেই হিসাবে জিনিসটি খুবই ভালো। আমি রমজান মাসে ধরেন এসার সময় তারাবির সময় এটি ব্যবহার করব। তাছাড়া আব্দুল সামাদ আল কুরাইশের বেশ কিছু ভিনটেজ পারফিউম অয়েল আমার কাছে রয়েছে, যার মধ্যে হচ্ছে সন্দোজ ব্লেন্ড, এটি খুবই সুন্দর একটি ফ্লোরাল অ্যাম্বারি স্যান্ডালউডি একটি পারফিউম আমার কাছে একটি রয়েছে। আমি রমজান মাসে এটিকে ব্যবহার করবো, আর আমি মোহাম্মদ ইয়াতার হাউস থেকে রমজান মাসে ইনশাল্লাহ আরেকটি নেব বলে নিয়ত করেছি। এছাড়া আমার কাছে ধরেন যে পারফিউমগুলো একটু লাইট, একটু সিট্রাসি, একটু ফ্রেশ, একটু ধরেন ওশিয়ানিক ব্যাকওয়াটিক বা কুলিং নোট দেয়, যেমন হচ্ছে আপনার কিশমির ব্যবহার করবো আমি ইনশাল্লাহ, আন্নাজর। তারপর আন্নাজর আরেকটি পারফিউম আমার আসছে আর্কটিক স্পেকট্রাম, এই পারফিউমটা আমি রমজান মাসে ব্যবহার করব। মানে আমি রমজান মাসে আমার ব্যবহারের জন্য আমি ইউজুয়ালি খুবই কড়া বা ডার্ক মাস্কি এবং উদি টাইপের পারফিউমগুলো আমি রমজান মাসে অ্যাভয়েড করতে চাচ্ছি। এছাড়া আমি রমজান মাসে ধরেন লাইট উদি বা হালকা অ্যাম্বারি, ফ্রেশ সিট্রাসি এই জেনারেল পারফিউমগুলো ব্যবহার করব। তো রমজান মাসে কি কি অয়েল নিয়ে আমি বা অয়েলের লেয়ারিং কি হতে পারে এই নিয়ে আমার আরেকটা ডিটেল ভিডিও আসবে, বাট রমজানের ফ্রেগনেন্স রুটিন ধরেন আমার এই ভিডিওর মতো বলা কাছাকাছি থাকবে। তো যাদেরকে দেখছেন তাদেরকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।